আবার আমাদের আজকে হচ্ছে 28 নম্বর ক্লাস। আমরা কন্টেন্ট অ্যাওয়ার টুল এবং ওয়েব ব্যানার ডিজাইন করব। তো চলেন ক্লাসে চলে যাই। আমরা একটা ছবি নিয়ে আসছি। এই ছবিটাকে আপনি ক্লোন টুল দিয়ে পারফেক্টলি কাজ করতে পারেন, বাট একটু ঝামেলা হবে। কারণ কি, আপনি যে সারাউন্ডিং এনভায়রনমেন্টটা নিচ্ছেন সেটা ম্যাচ নাও করতে পারে, কিছু কিছু ছবির ক্ষেত্রে ম্যাচ নাও করতে পারে। তাই আমরা কি করি, কন্টেন্ট অ্যাওয়ার টুলটা ইউজ করি। আমি ফার্স্টে কন্টেন্ট অ্যাওয়ার টুল ইউজ করার জন্য আপনাকে ফার্স্টে যে প্রোডাক্টটা আপনি মুছে ফেলতে চাচ্ছেন প্রোডাক্টটার সিলেকশন করেন। সিলেকশন করার পর আমরা এই পার্টটা পারি কি, সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে এক্সপান্ড। এটা কি পারি? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, তাই না? এই বাণীটা কি শুনছেন? একদম এই যে কোনায় কোনায় মিলে যাচ্ছে। কুইক সিলেকশন টুল, কন্টেন্টটা সিলেক্ট, একটুখানি বেশি চলে আসছে। অল্টার ধরে এই পার্টটাকে রিমুভ করে দেন, অল্টার ধরে এই পার্টটাকে রিমুভ করে দেন। অল্টার ধরে এই পার্টটা রিমুভ করে দেন। ওকে, আমি এতটুকু রাখলাম। রাখার পর চলে যাব সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে এক্সপান্ড করে দেব। কেন এক্সপান্ড করছি, আমি চাই যে এই যে আমার অবজেক্টটা আছে অবজেক্টটাকে ডিলিট করে দেব, তার সারাউন্ডিং মানে চারপাশের যেই এনভায়রনমেন্টটা আছে এইটা হচ্ছে এখানে এসে অ্যাটাচ হবে। ওই যে আমরা স্পট হিলিং টুল, হিলিং ব্রাশ টুল দিয়ে যে কাজগুলো করেছিলাম, এক্সপান্ড করে দেব। এখান থেকে বেশি না, আমি 5 এক্সপান্ড করে দিলাম, জাস্ট একটু বাড়ানো, হালকা একটু এই যে এক্সপান্ড করে নিলাম। তারপর আপনি চলে যাবেন এডিট থেকে এই যে ফিলে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কন্টেন্ট অ্যাওয়ার টুলের একটা পপ আপ প্যানেল চলে আসবে। কন্টেন্টস কি হবে, কন্টেন্ট অ্যাওয়ার টুল। কন্টেন্ট অ্যাওয়ার মানে হচ্ছে আপনার যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টটাকে সে মেইন হিসেবে কাজ করবে। ফরগ্রাউন্ড কালার দিলে যে এই কালার অ্যাপ্লাই করবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটা অ্যাপ্লাই করবে, আপনি নিজস্ব কালার দিতে পারেন, এইরকম অপশন। আমরা কন্টেন্ট অ্যাওয়ারটা সিলেক্ট রাখবো, এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকে। মোড নর্মালে রাখলাম, অপাসিটি 100%। প্রিজার্ভ ট্রান্সপারেন্সি, যে ট্রান্সপারেন্সি প্রিজার্ভ করবেন কিনা তাহলে ট্রান্সপারেন্সি অ্যাক্টিভ করে দিতে পারেন। আমি আপাতত অফ রাখলাম, ওকেতে ক্লিক করি, জাস্ট একটু ওয়েট করি।
কন্ট্রোল ডি দিয়ে সরিয়ে দেন। কাজ কমপ্লিট। কিভাবে করেছি বুঝতে পেরেছি? এখন আপনি ক্লোন টুল দিয়ে কাজটা করতে গেলে, মানে আমরা যদি ক্লোন টুল দিয়ে কাজটা করতে যেতাম অনেকটা সময় লাগতো, ক্লিক করে করে ব্রাশ ছোট করে করে একদম প্রত্যেকটা জিনিস এই যে ঢেউয়ের সাথে ঢেউ মেশানোর জন্য, যাতে এই লাইনটা এসে ঠিক মতো এই লাইনের সাথে ম্যাচ করে, মোটামুটি আপনাকে অনেকটা হার্ড ওয়ার্ক করতে হতো। এখানে কিন্তু সেটা করতে হয়নি, আপনি জাস্ট সিলেকশন করেছেন। ম্যাম এই ছবিটা যদি আগে থেকে এডিটেড থাকতো, ধরেন এই ছবিটা আপনার মানে ফেক ভাবে এনে বসানো হয়েছে, ঠিক আছে, হ্যাঁ তখন যদি আমি এটাকে এইভাবে রিমুভ করতাম তাহলে কি পিছনের ওই যে সমুদ্রটাকে ওইভাবে থাকতো নাকি? ফেক ভাবে বসানো হয়েছে বলতে বুঝি নাই। মানে আপনি কোনো ডিজাইন করেছেন, একটা ছবি নিয়ে এসে বসিয়েছেন, জি জি জি, সেটা ওই যে ডিজাইনের উপর তো আমি ওটা এনে বসাইছি, এখন ওইটা যদি আমি তাহলে রিমুভ আপনি করি এত কষ্ট সেটা করবেন কেন? কারণ আপনার তো এখানে লেয়ার থাকবে, লেয়ারটাকে ধরে ডিলিট করে দিবেন। আপনি যদি নিজেই বানায় রাখেন, আপনার তো পিএইচডি ফাইল আছে। না ম্যাম, আমি বলতে চাচ্ছি ধরেন এই সেম ছবিটা আমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করছি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্যাপচার করার পরে এখন আমার তো অবজেক্টের পিছনে যে সমুদ্রটা ওইটা তো আমার ক্যামেরায় ধরে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার তো অবজেক্টটা ধরছে। এখন যদি আমি ওই অবজেক্টটাকে সরাই দিই তাহলে পিছনের ওই সমুদ্রটা কি মানে এইভাবেই থাকবে নাকি চলে মানে অবজেক্টের সঙ্গে চলে যাবে? পিছনের যে পার্টটা থাকবে, এখন এখানে সমুদ্র না হয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারতো, সেই ব্যাকগ্রাউন্ডের জিনিসটাই সে গ্র্যাব করবে। আর ওই যে এক্সপান্ড করে দিলাম, কারণ আমি যদি এইখানে দেখেন আমি এক্সপান্ড না করে কাজটা করি, দেখি তো সব ঠিক আছে কিনা। একটু এখানে এখানে যে ছায়া পড়েছে, কেউ তো বললেন না যে ম্যাম ছায়া তো অ্যাড করে দেবে। ছায়াটাকেও রিমুভ করে দিন। ওকে, আপনি যদি জাস্ট এক্সপান্ড না করে এডিট, সেখান থেকে ফিল, এখন হচ্ছে কন্টেন্ট টাওয়ার যদি ডিলিট করে দেন, দেখেন কি হবে এক্সপান্ড না করে দিলে। কন্ট্রোল ডি দেখেছেন? এক্সপান্ড করে দিলে কিন্তু এই প্রবলেমটা হতো না। সো আমি ব্যাকে চলে যাই, জাস্ট আপনি এখান থেকে একটু এক্সপান্ড করে দেন, সিলেক্ট মডিফাই, কিছুটা এক্সপান্ড করে দেন 5, হালকা একটু এক্সপান্ড করে দিলাম, এডিট থেকে ফিল, ওকে। এখন আপনি একটা ছবি তুললেন, সেই ছবিটা কি হবে, যে মানুষের ছবিটা তুলছেন নাকি সাগরের ছবিটা তুলছেন? মানজারুল, ম্যাম I got my answer, ma'am. আমাকে এখানে আরেকটু এক্সপান্ড করতে হবে, কারণ সিলেকশনটা ঠিকভাবে নেই নাই। মডিফাই থেকে এক্সপান্ড করে দেব, জাস্ট 3 এক্সপান্ড করে দিই আর একটু বেশি, ওকে। এডিট থেকে ফিল, সেখান থেকে ওকে দেই, কন্ট্রোল ডি, মোটামুটি আপনার সবটুকু পার্ট। সো আমরা এরকম যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কোনো অবজেক্টকে যদি সরিয়ে দিতে চাই, এই সিম্পল ওয়েতে কাজ করব, ঠিক আছে? আপনি যে আগে হচ্ছে মানুষটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিচ্ছেন, যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে মানুষটা ডিলিট করে দিতে হবে না? ব্যাকগ্রাউন্ড ডিলিট করে
না মানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, মানুষ ডিলিট করে দেবো। আপনি প্রথমে যে ক্যামেরা করছেন ওটা না ডিলিট আপু, করবেন। আপনি বলবেন মানে মানুষ থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করব, এইটা না বলবেন। না ওইটা না, আমি তো মানুষ থেকে আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট মানুষ করতে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করে তারপরে ডিলিট ব্যাকগ্রাউন্ড করবো। থেকে আমি ম্যাম ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ ডিলিট করছে। আচ্ছা আবারও না 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 আমি তো প্রথমে এটা প্রথমে ওইটা উল্টা বলছি। আচ্ছা ওয়েট ওয়েট এক মিনিট আমি ছবিটাকে এখানে একটা নেই। আবার এটাকে আরেকটা কপি করি, এইখানটা দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল টি, জাস্ট একটু হালকা বড় করে দেই। ওকে, মীরা মীরা জিজ্ঞেস করলো নাকি রোকেয়া জিজ্ঞেস করলো? না ম্যাম তানিয়া সুলতানা। তানিয়া, আচ্ছা তানিয়া আপনার কোশ্চেন কি ছিল? ধরেন ম্যাম আপনি আসলে প্রথমে মানুষকে সিলেক্ট করেছেন আর ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়েছেন। এখন আমি বলতে চাচ্ছি যে আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি হ্যাঁ তাহলে আর মানুষটা ডিলিট করে দিলাম ইনভার্স করে, এটা বলছেন। আচ্ছা ওকে, আপনি এখান থেকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, যেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, রাইট? জি ম্যাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, বাট এটা করতে গেলে তো সে আপনাকে কষ্ট করতেই হবে, আবার মানুষকে বাদ দিতে হবে অল্টার ধরে, কারণ পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আবার আপনাকে অল্টার ধরে এবার বসে বসে মানুষ যতটুকু আছে ততটুকু বাদ দাও। ম্যাম আমি জিজ্ঞাসা করতে পারবো হয় কিনা? না এটা আসলে আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি ওভাবে করতে গেলে হবে না, আরো আপনার সময় নষ্ট হবে এবং হিজিবিজি লেগে যাবে। ধরেন এই কাজটা করার পর আপনি ইনভার্স করে দিলেও তো কোনো লাভ নেই, ইনভার্স করে দিলেও কি হবে, একই কাহিনী আসবে। কন্ট্রোল শিফট আই দিলে এবার হচ্ছে যে চারপাশে যা আছে সবাই ইনভার্স হয়ে গিয়েছে, ডিলিট করলে কি ডিলিট হলো, শুধু তো সেই মানুষটাই ডিলিট হয়ে গেল। আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার ছবিটা ঠিক থাকবে, এই মানুষটাকে সরিয়ে দিয়ে হয়তো বা আপনি আপনার ছবি বসাবেন, অথবা এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লেগেছে অন্য কোনো ডিজাইনের মধ্যে নিয়ে যাবেন। ওকে, একটু প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবো। আচ্ছা এবার আমরা চলে যাই ওয়েব অ্যাড কি হয় বা ওয়েব ব্যানার ডিজাইনটা কি হয়। আমরা যখন ইউটিউব দেখি অথবা এখন, হ্যাঁ রবিউল, এখানে কাজ শেষ হয়ে গেল? হ্যাঁ এখানে এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই, আচ্ছা, ছোট্ট একটা কাজ। আপনি যখন একটা কাজ যদি ম্যাম বসায় দেন মানে একটা ফিনালি এর উপরে একটা ফিনালিকে বসায় দেন একটা পার্সন দিয়ে। ও একটা পার্সন দিয়ে বসিয়ে দিতে হবে আবার, ঠিক আছে বসিয়ে দিলাম। দশ মিনিট। আচ্ছা আমি ছায়াটাকেও নিয়ে যাই, কারণ ছায়াটা রাখতে চাচ্ছি না, ছায়াটাকে সিলেক্ট করে নিই।
এতটুকু সিলেকশন কমপ্লিট। এরপর সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে এক্সপান্ড করে দেব, কত 7 দিলাম। এডিট থেকে ফিল অথবা শিফট 5 দিলেও হবে। ওকে, একটু অপেক্ষা করতে হবে। কন্ট্রোল ডি চলে গিয়েছে। আপনি এখন কাউকে বসাতে চান? ঠিক আছে, এই ছবিটাকে আমি কি করি, সেভ করি ডেস্কটপে। ডেস্কটপ থেকে নিয়ে আসবো ইমেজটাকে। এখন দেখেন, আমি যদি মেয়েটাকে এইভাবে বসাই, দেখতে কি ভালো লাগবে? কারণ পরিবেশের সাথে ভালো লাগছে না, যে সাগরের থেকে সে এইদিকে দৌড়ে আসলো, মানানসই হয় নাই। সো আমি এটাকে কি করব, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিব, যে সে এইভাবে দৌড়াচ্ছে, এইভাবে দৌড়িয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য। একটু ছোট করে দিলাম। ওকে, তো মানুষটা নিয়ে আসার পর এখানে কেমন লাগতেছে, কি যে একটু আনন্যাচারাল মনে হচ্ছে না? কারণ সে দৌড়াচ্ছে ঠিকই, বাট তার কোনো ছায়া পড়ে নাই বা কোনো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? সো এই ছবিটাকে আমি জাস্ট একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে। করার পর প্রয়োজন আপনি আই অফ করে দেন। এবার আপনি সিলেকশন করেন, কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশন করেন, একদম পিএনজি ছবি তো আপনি যতটুকু সিলেকশন করবেন সব সিলেক্ট হয়ে যাবে। সিলেকশন কমপ্লিট। আমি এইটার কালার চেঞ্জ করে দিতে চাই, এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দিতে চাই। এখান থেকে ব্ল্যাক কালার করে দিবেন, অল্টার ডিলিট, সরি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করেন, কন্ট্রোল ডিলিট। এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নেই, এবার অল্টার ডিলিট দিয়ে দিই, কন্ট্রোল ডি। আমার হচ্ছে এই ছবিটা আর দরকার নেই, ডিলিট। এখানে কি কিছু বাড়তি আছে? হ্যাঁ, ইরেজার টুলটা নিই, এই যে চারপাশের একটু কি যেন বাড়তি বাড়তি দেখা যায়, এগুলোকে মুছে দেন। ইরেজার টুল নেওয়ার পরে আপনার কালারটা তো ব্যাকগ্রাউন্ডের কালার আনতে হলে কি করতে হবে? মানে অনেক সময় দেখা যায় সিলেক্ট কালার দিতে লাল বা গ্রিন। ইরেজার টুল দিয়ে তো কোনো কালার অ্যাপ্লাই করছেন না আপনি, ইরেজার টুল দিয়ে শুধুমাত্র ডিলিট করে দিচ্ছেন। ইরেজার টুল দিয়ে কোনো কিছু কালার অ্যাপ্লাই হয় না। ধরেন একটা বিষয় হচ্ছে আমি ধরেন একটা সময় ইরেজার টুল দিয়ে মুছতে গেছি, হ্যাঁ, তখন কালারটা আমার অন্য কালার চলে আসছে, ফিল কালার চলে আসছে, সলিড কখনোই কালার হবে না, এটা আমি মেনে নেব না। কারণ ইরেজার টুলের এখানে যে তিনটা টুল দেখছেন, এদের ধর্মই হচ্ছে কোনো কিছুকে ডিলিট করে দেওয়া। সেটা হতে পারে আপনি যখন ইরেজার টুল সিলেক্ট করছেন, ব্রাশ টুল সিলেক্ট হয়ে গিয়েছে এই যে এখান থেকে, এরপরে যে ফরগ্রাউন্ড কালার ছিল সেটা বারবার অ্যাপ্লাই হচ্ছে, বাট ইরেজার টুল দিয়ে ডিলিট করলে কখনো এই কাজটা হবে না।
এই যে শুধু মানে যেখানে করবেন ওই কালারটাই আসবে, হ্যাঁ, যেখানে আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গায় সে মুছে ফেলবে এবং সাদা হয়ে ব্যাকগ্রাউন্ডে যাবে। সাদা হবে না, ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে ওই কালারটা আসবে। এখানে আমার ব্যাকগ্রাউন্ডের কালার কি হোয়াইট, আপনার ব্যাকগ্রাউন্ডের কালার সে নিয়ে আসছে। বুঝতে পেরেছি? তাহলে হয়তো এরকমই হয়েছে। তো এটাকে আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে আবার হচ্ছে ভার্টিক্যালি রিমুভ করে দেব, এই উল্টে দেব, এটাকে একটু নিচে নিয়ে আসি, জাস্ট ওর ছায়াটা আমি ফেলতে চাই। ম্যাম সূর্য পিছনে তো, তাহলে ছায়াটা একটু সামনে হবে। সামনে হবে, যেইভাবে অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেলই দেব। আগে তো আপনি সেট করে বসান পায়ের সাথে, যে পায়ের সাথে সেট হয়ে গেল। এরপর আমি রাইট বাটনে ক্লিক করে ডিসটর্ট নামে একটা অপশন আমরা শিখেছিলাম, ডিসটর্ট করব। এই পয়েন্টটাকে জাস্ট একটু আপনি মুভ করান, এই পয়েন্টটাকে মুভ করান, আবার এই পয়েন্টটাকে মুভ করান, এই পয়েন্টটাকে মুভ করান। প্রয়োজনে এই পয়েন্টটাকে একটু বাড়তি নিলে আর পায়ের সাথে মানানসই হবে না। ওকে, এরপরে এটার অপোসিটি আপনি এখান থেকে কমিয়ে দেন। সেটা কমিয়ে দেন, 50% দিলাম। এইটাকে আপনি এখন এখান থেকে মাস্কিং করে দিবেন, কারণ কি এই যে আমার ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে আসছে এতটুকু। অপোসিটি কারণ আমার ছবি এতটুকু। সো তানিয়া, তারপরে হচ্ছে কে যেন, রবিউল, পারবো? জি ম্যাম, পারবেন। জি ম্যাম, এটা পারবো। আচ্ছা, আমরা এবার ওয়েব ডিজাইনে কি যেতে পারি? আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন দেখবেন নিচে একটা ছোট্ট করে অ্যাড চলে আসে। আবার এখন কি হয়, ওই টিভিতেও কিন্তু সেম কাজটা হয়। খেলা দেখছেন, লাইভ খেলা, নিচে আসে রিং আইডি, তারপরে আপনার বিভিন্ন ড্রিঙ্কসের অ্যাড আসে না, ছোট ছোট সাইডে কর্নারে, যে এই পাশ থেকে অ্যাড আসে, নিচে অ্যাড আসে। তো ওয়েবসাইটেও যখন যাই, বিভিন্ন ওয়েবসাইটে আপনি যখন ঢুকছেন তখনও কিন্তু এরকম ছোট ছোট অনেক অ্যাড আসে। আবার ওয়েব অ্যাড বানানো বা ওয়েবের জন্য যে ব্যানারগুলো বানানো, সেগুলো কেমন হয়, আপনি যদি এই জিনিসটা ডিজাইন করতে পারেন তাহলে ওয়েব ডিজাইন করা, ওয়েব টেমপ্লেট ডিজাইন করা, ব্রোশিওর ডিজাইন বলেন, এরপরে হচ্ছে আপনার ফ্লেয়ার ডিজাইন বলেন, যে কোনো কিছু আপনি ডিজাইন করতে পারবেন। আর কোনো কিছু পারার বা আমি পারছি না, হচ্ছে না, তার আগে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। যে যত বেশি পড়াশোনা করবেন, যে যত বেশি ডিজাইন দেখবেন, তার মাথায় তত বেশি আইডিয়া জেনারেট হবে। এটার মধ্যে দেখেন সে দুইটা ব্যানার ডিজাইন করেছে, পিছনের ব্যাকগ্রাউন্ড নেই, এটা জাস্ট মকআপ করেছে সে। এই যে ব্যানারটা ডিজাইন, এটা শুধু যে ফটোশপে ডিজাইন হবে তা কিন্তু না, আপনি চাইলে ইলাস্ট্রেটরও করতে পারেন। এই যে ওয়েব ডিজাইন একটা, এটা এক ধরনের ডিজাইন। এখানে কি থাকবে, যে লোগো বা যে হেডলাইন সেটা থাকবে, ট্যাগলাইন থাকবে, আর একটু ইনফরমেশন থাকলো। আর এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো ডিজাইন করতে যান, বিশেষ করে ওয়েব, তারপরে হচ্ছে ফ্লেয়ার, ব্রোশিওর বা পোস্টার, সবসময় আমরা চেষ্টা করব কন্টেন্টগুলো যাতে হিজিবিজি না হয়। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বিলবোর্ডের দিকে বা একটা পোস্টার আপনার চোখে পড়লো, পোস্টারটাতে এত হিজিবিজি করে লেখা,
যে কিছুই বোঝা যাচ্ছে না। সাপোজ কোনো একটা ব্র্যান্ড কোম্পানি তার প্রোডাক্টে 50% ছাড় দিয়েছে, সে 50% ছাড়, আরও হিজিবিজি, এই প্রোডাক্টের দাম এত, ওই প্রোডাক্টের দাম এত, এত ঘন করে লিখেছে এবং ছোট ছোট করে লিখেছে, সেটা পড়ার আমারও কখনো রুচি আসবে না, আপনাদেরও আসবে না যে আমি ধৈর্য সহকারে এত ছোট ছোট লেখাগুলো পড়বো। বাট যদি এরকমটা হয় যে ডিজাইনের যে কালারটা খুব সুন্দর ফুটে উঠেছে এবং হাইলাইটেড হয়ে আছে যে 50% ডিসকাউন্ট, এবং এখানে আসেন বা লগ ইন করেন, এই জিনিসগুলো হাইলাইটেড হয়ে আছে, তখন ঠিকই ডিজাইনটা দেখতে আপনার ভালো লাগবে। যেমন আমি যদি এখানে লিখি ব্যাড ডিজাইন, দেখেন এখানে সে প্রমাণটা দেখিয়েছে যে এটাকে ব্যাড বলেছে, এটাকে গুড বলেছে, এটার মধ্যে একটু ফ্রেশ হয়ে আছে, এখানে অনেক হিজিবিজি লেখা অ্যাপ্লাই করা। এরকম ডিজাইন যখন দেখবেন, কালারটাই হচ্ছে লাইটিং হয়ে আছে, টেক্সটের বাহিরে চলে গেছে, তারপরে হচ্ছে সাপোজ এই যে এরকম ডিজাইনগুলো দেখতে কি ভালো লাগবে? কেমন লাগে? এই যে সে দেখিয়েছে যে কি কি প্রবলেম, স্পাম লাইক হেডলাইন, লেখাগুলো এমন হয়েছে যে অনেকগুলো কালার ইউজ করেছে, কি কি কাহিনী। তো চেষ্টা করতে হবে আপনাকে নিট অ্যান্ড ক্লিন এবং সিম্পল ডিজাইন করার জন্য। ভালো যে ডিজাইন সেটা হবে আপনি যত বেশি ভালো ভালো ডিজাইন দেখবেন, দেখলেই মনটা জুড়ে যাবে, শান্তি শান্তি লাগবে ডিজাইনের মধ্যে। একদম সিম্পল, কোনো হিজিবিজি কিছু রাখে নাই, জাস্ট কিছু টেক্সট আর হচ্ছে কিছু অপশন। আচ্ছা, আমরা একটা ব্যানার ডিজাইন করি। আমি এখান থেকে ওয়েব ব্যানারের জন্য সাইজ কত হয় সেটা দেখে নিই। অনেকগুলো সাইজ হয়, বিলবোর্ডের জন্য একটা সাইজ, লার্জ রেক্টেঙ্গেলের জন্য একটা সাইজ, ব্যানারের জন্য একটা সাইজ, হাফ ব্যানারের জন্য একটা সাইজ। আমি ওয়েব অ্যাড লিখি, আসেন যে কোনো কিউরিসিটি যে কোনটার সাইজ কত হবে, গুগল আছে, এসে সার্চ দেন, সব আপনাকে শো করবে যে কার কোনটার সাইজ কী হবে। ইউটিউবে থাম্বনেইল কত সাইজ, কভার পিকচারের জন্য কত সাইজ, ফেসবুকের কভার পিকচারের জন্য কত সাইজ হয়, পোস্টের জন্য কত সাইজ হয়, সব পাবেন সব। এখন আপনি কোনটা বানাতে চাচ্ছেন, কি বানাতে চাচ্ছেন, এইরকম চিকন নাকি জাস্ট এতটুকু হাইলাইটেড হয়ে আসবে, নাকি এইরকম কোনো পপ আন্ডার হবে, কোনটা যাচ্ছেন সেই সাইজটা আপনি নিয়ে নেন, ডিজাইন করেন। সাইজের ব্যাপার বুঝতে পেরেছি। যে কোনো কিছুর প্রয়োজন যে আমি এটার সাইজ কত জেনে নিতে চাই, জাস্ট আপনি গুগলে যাবেন, লিখে সার্চ দিবেন, চলে আসবে। আমি একটা নতুন ডকুমেন্টস নিয়ে নেব এবং অবশ্যই পিক্সেলে কনভার্ট করে নেব। এটা লিখে দিলাম কি ওয়েব অ্যাড কত, তো 300 রাখি। ঠিক আছে, আমি এই সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর আমি এখানে কি করতে চাচ্ছি, ধরেন একটা রেক্টেঙ্গেল নেব, এটার কালারটা আমি চেঞ্জ করে দেব, স্ট্রোকটাকে অফ করে দেব, ফিল কালার এখান থেকে দিয়ে দেব।
আমি কালারটা দিতে চাই, একটা গ্রেডিয়েন্টের কালার অ্যাপ্লাই করতে চাই। আমার পছন্দ মতো কোনো কালার। তার আগে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি। প্রোডাক্ট নিয়ে না আসলে আসলে বুঝতে পারবো না এটা কালার কি হবে। চলেন একটা প্রোডাক্ট নিয়ে আসি। লিখলাম হেডফোন, একটাই আসে তো। এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিই। একটা ছবি নিয়ে আসছি আমি, হচ্ছে এই কালারে রাখতে চাই। ওকে, এখন আমি রেক্টেঙ্গেলটাকে ওপেন করি। এই রেক্টেঙ্গেলটার ফিল কালার কি হবে? ফিল কালার দিতে চাই আমি এখান থেকে একদমই ডার্ক ব্লু কালারটা দেব, মানে এরকম। আর এইটা দেব হচ্ছে লাইট ব্লু কালারটা, একটু লাইট টাইপের যেটা আছে সেইটা। ওকে ওকে, কালার চুজ কমপ্লিট। এখান থেকে লিনিয়ার না রেডিয়াল, এখান থেকে রিভার্স করে দেব, আর এখান থেকে স্কেলটা বাড়িয়ে দেব। 150 দিলাম। তো মুভ টুল সিলেক্ট করি, আমি আমার প্রোডাক্টটা এখানে রাখলাম। এখন দেখেন এই প্রোডাক্টটার আমি চাচ্ছি রেক্টেঙ্গেলটা তো ছোট হলো কিভাবে, কন্ট্রোল টি, আমি তো আরো বড় দিয়েছিলাম। আচ্ছা, এই যে রেক্টেঙ্গেলের কি কাহিনী হয়ে আছে, স্ট্রোক হয়ে আছে, স্ট্রোকটাকে অফ করে দেন। এখান থেকে স্ট্রোকটাকে আমি অফ করে দেব। ছবিটাকে জাস্ট
আমি চাচ্ছি ছবিটার নিচে একটা শ্যাডো পড়ুক, এটার পিছনে একটা শ্যাডো আসবে এবং নিচে একটা শ্যাডো পড়বে। ব্লেন্ডিং অপশনে চলে যাব, সেখান থেকে ড্রপ শ্যাডো, নর্মাল, অপাসিটি বাড়িয়ে দিই আপাতত, কোন অ্যাঙ্গেলে থাকবে, আর একটু নিচের দিকে থাকবে। ওকে, ডিস্টেন্সটা কি খুব বেশি দিতে চাচ্ছি না, আমি 25 এর কাছাকাছি রাখবো। স্প্রেডটা আরেকটু ছড়িয়ে দেব, জাস্ট 15। সাইজটাকে আরেকটু হাইলাইট করে দিই, 95 পর্যন্ত দিলাম। এখান থেকে এবার একটু অপাসিটিটা হালকা কমিয়ে দেবো, বেশি গাঢ় যাতে না হয়। 80 দিলাম। এই কাজটা শেষ। আমি এখান থেকে একটা ইলাইট নিয়ে আসবো, যে ওর একটা নিচে শ্যাডো পড়েছে। এটার কালারটা কি দিব? কালারটা হবে হচ্ছে হালকা একটু অ্যাশ কালার দেব, একটু ডার্ক কালার দিই। আমি গসিয়ান ব্লার জানি, গসিয়ান ব্লার অ্যাক্টিভ করে দেব। ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লার, খুব বেশি না। ওকে, ইলেকট্রার কালারটা একটু ডার্ক করে দিলে ভালো। ফিল কালারটা একটু ডার্ক করে দেব। কন্ট্রোল এস, সেভ কর। এটা যে হালকা একটু ডার্ক কালার করেছে। এখানে কাজ কমপ্লিট। আর কি চাই? এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে আসব, রেক্টেঙ্গেলের কালারটা দেব হচ্ছে আপনার লাইট ব্লু দেব। অথবা আপনি এটাকে চাইলে এই যে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারেন, সেম গ্রেডিয়েন্ট। এখান থেকে ক্যান্সেল করে দেন, এত কষ্ট করার কি দরকার, এটাকে ডিলিট করে দেন। এই রেক্টেঙ্গেলটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করেন, তারপরে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ছোট করেন, জাস্ট ছোট করে। সবার উপরে রাখবো, সিলেক্ট করি। আচ্ছা, হসপিটাল আগে যাও, 145 পর্যন্ত রাখলাম। ওকে, ঠিক আছে। আমি আর কি একটা এইটাকে এখন অল্টার ধরে আরেকটা কপি করব, আরেকটা কপি করব, আরেকটা কপি করব। আমার এখান থেকে আমি স্মার্ট গাইডটা অ্যাক্টিভ করে দিই। এই চারটাকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট ঠিক করব। আমি হচ্ছে ডিস্ট্রিবিউটর ঠিক করতে চাই। ওকে, এই চারজনকে আবার অল্টার ধরে আরেকটা কপি করি, আরেকটা কপি করি, আরেকটা কপি করি। ফার্স্ট এটা সিলেক্ট,
শিফট ধরে লাস্টেরটা সিলেক্ট, সবগুলোকে আমি কন্ট্রোল ই দিয়ে একটা করে দিলাম, কন্ট্রোল টি, এখানটা রাখতে চাই। এখান থেকে হচ্ছে সেম, এটাকে আরেকটা, এই রেক্টেঙ্গেলটাকে আমি আরেকটা কপি করে এখানে নিয়ে যাব। ওকে, তারপরে আমি একটা শেপ নেব এখানে, শেপটা পরে একটা টেক্সট লিখি, ওয়ার্ডস আমি লেখাটার ব্ল্যাক থেকে মিডিয়াম করে দিলাম, ওয়ার্ডসে চলে আসি, একটু হাইলাইট করে দেব, সেমি বোল্ড করে দিলাম, এখান থেকে পিটিটা হালকা একটু বাড়িয়ে দিলাম, এই টেবিলটা একটু খালি করে দাও। 15 কালারটা করে দেব হোয়াইট কালারটাই ভালো লাগছে, অন্য কোনো কালার দেবো নাকি দেখি তো, হোয়াইটটাই ভালো যাচ্ছে। হোয়াইটটাই ভালো লাগছে।
পরের টেক্সটটা সিলেক্ট করি, এটাকে জাস্ট মিডিয়াম আছে থাক, আমরা আর একটু হালকা 15 পিটি করে দিলাম। মুভ টুলটা সিলেক্ট করি, টেক্সটটা বেশি বড় হয়ে গিয়েছে, ভালো লাগছে না। বেস্ট হেডফোনটাকে আর একটু ছোট করে দিই এখান থেকে। ওকে, আমি কি লিখলাম যে ওয়ার্ল্ডস বেস্ট হেডফোনস। এবার আমি ছোট্ট করে এখানে লিখবো ইন রিজনেবল প্রাইস। একদম লাইট করে দেবো এখান থেকে, আপনার লাইট ফন্টটা যে সেটা দেব, এখান থেকে ফন্ট আরও ছোট করে দেব। ওই যে কিছু কিছু ইসে দেখি না আমরা যে 50% অফ, এই অফ সেই অফ, বাট শেষে আবার শর্ত সাপেক্ষে দিয়ে দেয়। না ভালো লাগছে না, আমরা একটু হাইলাইট করে দিই। ডিজাইন যেহেতু আপনি করবেন, আপনাকে বুঝতে হবে যে কোনটা কি দিলে বেটার হয়, দেখতে ভালো লাগে। জাস্ট এই দুটাকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম যাতে টেক্সটটা একদম একসাথে থাকে। তারপর আমি এখান থেকে একটা লাইন টুল নিয়ে আসবো, 5 পিক্সেল না, আমি এখান থেকে 2 পিক্সেল দেব। শিফট ধরে রাখবো যাতে স্ট্রেট লাইন হয়। লাইনটাতে এটা কালার দেব হচ্ছে আপনার ডার্ক, যে কালারটা আছে সেই কালারটা অ্যাপ্লাই করতে চাই। ওকে, তারপরে এরপরে লিখলাম আমি স্বপ্ন। সিলেক্ট করি, পিটিটাকে অবশ্যই আর একটু কমিয়ে দেব, 5 পিটি রাখলাম। ওকে, আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নেব, 500 পিক্সেল দেওয়া আছে, এটাকে আমরা কমিয়ে দিই, আমরা হচ্ছে 50 পিক্সেল করে দেই। এটার কালার অ্যাপ্লাই করব, ফিল কালার থেকে এটা একটু
গ্রেডিয়েন্ট দিলে মনে হয় ভালো লাগবে। দেখি তো এটাকে লিনিয়ার রেডিয়াল করে দিলে কি হয়। রিভার্স করে দেই। স্বপ্নটাকে লেখাটার মধ্যে নিয়ে আসি, স্বপ্নও নিচে পড়ে গিয়েছে, এটাকে আমি লেয়ারটাকে উপরে উঠিয়ে দেব, লেখাটা উপরে চলে আসবে। লেখাটাকে এবার আমি হাইলাইট করতে চাই, টাইপ টুল সিলেক্ট করি, টেক্সটটাকে সিলেক্ট করি, কালারটা দেব একদম ডার্ক ব্লু কালার। ওকে, এখান থেকে পিটিটা আর একটু বাড়িয়ে দেব, 6 পিটি পর্যন্ত রাখলাম। এই যে রেক্টেঙ্গেল আর টেক্সট দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দেব মিডল অ্যালাইনমেন্ট, শুধু এই যে ফার্স্টের হরিজন্টালি মিডল, ভার্টিক্যালি মিডল, এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। আচ্ছা, এখানে তো কিছুই করি নাই, আল্লাহ কোনো নাম টাম কিচ্ছু লিখি নাই, পরে বুঝবো কিভাবে এটা ছিল কি শেপ, লাইন শেপ, লাইন শেপ, এটা টেক্সট টেক্সট টেক্সট। ওকে, লাইন শেপ টেক্সট, এই টেক্সট তিনটাকে আমরা দুইটাকে একটা গ্রুপে করব। এই গ্রুপটার নাম দিব হেডলাইন। এটা কি রেক্টেঙ্গেল ছিল? ও আচ্ছা, এই দুইটা ছিল হচ্ছে স্টাইল, সাইড স্টাইল। এটা কি ছিল? ইলেকট্রিক্যাল কখন নিয়েছিলাম? ও আচ্ছা, এটা হচ্ছে এই যে এই শ্যাডো। তো ইলেকট্রিক্যাল পিএনজি যে ছবি আনছি সেটা, এই দুটোকে আবার গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এটা দিলাম ইমেজ, নাম দিলাম IMAGE ইমেজ। আর এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড, তো এটার নাম দেব ব্যাকগ্রাউন্ড, BG ব্যাকগ্রাউন্ড। সব বোঝানো আপনি দিলে কি করে বুঝলেন যে এই লেয়ারগুলো এই ক্ষেত্রে আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন ডিজাইন করছেন তখন আপনাকে বুঝে নিতে হবে। দেখেন প্রত্যেকটার নাম, এটার নাম কি দিয়েছিলাম? স্বপ্নাও, আর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। আপনি এখানে নাম দিবেন স্বপ্নাও। আপনি এমন নাম দিতে হবে যেটা দেখে আপনার ক্লায়েন্ট বুঝে যাবে। ক্লায়েন্টকে যদি আপনি এরকমটা করেন, এইভাবে যদি হিজিবিজি অনেকগুলো লেয়ার থাকে, সে তো বুঝতে পারবে না কোথায় কি আছে, পরবর্তীতে সে এডিট করতে পারবে না। তাই আমাদেরকে কি করতে হয়, সব কিছু সুন্দর করে গুছিয়ে তারপরে দিতে হয়। এটা হচ্ছে লাইনটা আমার কোথায় যাবে, হেডলাইনের ভিতরে ঢুকবে। এখন দেখেন, যখন ক্লায়েন্ট আপনার এই জিনিসটা দেখবে, দেখে সে একদম স্পষ্ট বুঝে যাবে সব মানে কি। এই যে এখানে সব নাও, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে সব বাটন, মানে এখানে ক্লিক করলে বাটনের মতো হবে, ক্লিক করলেই সে ওয়েবসাইটে ঢুকে যাবে সব বাটন। সে সব বাটনে গিয়ে দেখবে দুইটা আছে, যে একটা নিচে রেক্টেঙ্গেল আছে, টেক্সট আছে। আবার যখন এখানে আসবে হেডলাইন, হেডলাইন মানে কি, যে হেডলাইনটা দেখতে পাচ্ছি, হেডলাইনে ঢুকবে। আচ্ছা, এই লেখাগুলো আছে, লাইনের একটা শেপ আছে, সে প্রয়োজনে টেক্সটটা সিলেক্ট করে পরবর্তীতে ওই টেক্সটটাকে কি করতে পারবে, এডিট করতে পারবে। আর আমি বুঝতেছি কিভাবে যে এইটাতে এই নামটা হবে, এই নামটা আমি নিজে দিচ্ছি, যেটা আমি বুঝবো সেটা তো আমার ক্লায়েন্টও বুঝবে, রাইট? আপনি এখানে একটা ছবি নিয়ে আসছেন, ছবির জায়গায় কি ইমেজ না লিখে অন্য কিছু লেখা যায়? কি লেখা যায় বলেন রবিউল? জি জি ম্যাম, আমরা এখানে ইমেজ না, আমি যেটা বললাম যে আমরা তো কাজটা আগে করে ফেলছি। হ্যাঁ,
এখন আপনি সেটা আবার নাম দিচ্ছেন, তো আমি সেটা লিখি। এটা হচ্ছে ফার্স্টের দিকেই করতে হতো। ফার্স্টে যখন আমি ইমেজটা নিয়ে আসছি, ইমেজের পার্ট কমপ্লিট, সাথে সাথে একটা গ্রুপ করে ফেলা উচিত ছিল। তাই তো বললাম যে আমরা ভুল করে আসছি, কি ব্যাপার এখানে গ্রুপ করে নাই। এটা আমরা প্রথমেই কাজ করব, ব্যাকগ্রাউন্ডের নাম চেঞ্জ করে দেব। এরপর ইমেজ নিয়ে আসছি, ইমেজের ডিটেলসে যা যা থাকবে, ছবি, শ্যাডো সব কিছু, এটাকে আপনি গ্রুপ করে ফেলবেন। পরে আবার এই যে সাইড ডিজাইন করেছি, যে ছোট্ট ছোট্ট দুই পাশে দুইটা সাইডের ডিজাইন দিয়েছি, এটাকে আপনি আবার অ্যাড করে ফেলেন। এরপরে ছিল হেডলাইন, এই যে হেডলাইন, এরপরে কি সব বাটন। জি জি ম্যাম বুঝছি। ভাই ম্যাডাম হচ্ছে যে লেয়ারের আইকনটা অন অফ করে তারপর দেখছে যে কোনটা কি আছে, ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি জাস্ট এখানে আই অন অফ করে, কারণ ভুল তো হতেই পারে, আমিও মানুষ, ভুল হয়ে যাচ্ছে। তো আচ্ছা, এখানে আসি। শপ নামের পরে আপনি ধরেন দিতে চাইলেন কি, যে একটা ফোন অ্যাড করতে চাচ্ছেন, ফোন নাম্বার বা ওয়েবসাইট। আপনি এখানে ওদের ওয়েবসাইট দিলেন, যে www.headphone.com, এটা লিখলেন। আর আরেকটা টেক্সট লিখবো, কন্ট্যাক্ট নাম্বার, ধরেন সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার দিল যে +00 প্লাস আসে নাই কেন, 0011223344, এটা সে নাম্বার দিল। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা ফোন নাম্বার আর এটা কি ওয়েব অ্যাড্রেস। এই দুইজনকে আমরা একটু ছোট করে দেব, খুব বেশি বড় হয়ে গিয়েছে, জাস্ট একটু ছোট করে দেব পিটিগুলো, অনেক বেশি হাইলাইট করব না, আমরা 6 পিটিতে রাখলাম। ফোন নাম্বারটাকেও সিলেক্ট করি, এখান থেকে 6 পিটিতে রাখবো। এরপরে আমি চাচ্ছি এই যে ফোন নাম্বার, তারপরে আপনার ওয়েব অ্যাড্রেস, এর সামনে একটা আইকন বসাতে চাই। আইকন কাকে বলে? আপনার মোবাইলের মেনু বারে যখন যাচ্ছেন, ওখানে যে ছোট ছোট চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাইডে আপনি যেই চিহ্নগুলো দেখছেন, আমরা বলছি টুলস, বাট এই প্রত্যেকটা টুলস এক একটা আইকন। যেই চিহ্নটা দেখে আমি বুঝে যাচ্ছি যে এটা কিসের কি বহন করে, ওর নাম কি। এই চিহ্নটা দেখলেই বুঝি মুভ টুল, এই চিহ্নটা দেখলেই বুঝি ব্রাশ টুল। সেম এজ ফোন নাম্বার, ফোনের আইকন কেমন হবে, ফোনের মতো থাকবে। মেসেজের আইকন কেমন হবে, মেসেজের যেই ইমেলের পার্ট থাকে। আমার কি কি দরকার, ফোন আর হচ্ছে ওয়েবের দরকার। আপনি গুগলে চলে যান, একটা ফ্রি সাইট আছে, নাম হচ্ছে ফ্ল্যাট আইকন, FLAT flaticon.com। ফ্রি, আপনি এখান থেকে আইকন ডাউনলোড করতে পারবেন, লিখে রাখেন প্রয়োজনে। এই সাইটটাতে আসবেন, আপনার পছন্দের যে কোনো আইকন আপনি এখানে পেয়ে যাবেন। ফ্ল্যাট আইকন আসার পর টোটাল এতগুলো ভেক্টর আইকন আছে, PNG, SVG, আপনি যেইটা চান সব পাবেন। 64 ফরম্যাটে দেওয়া আছে। আপনার কি আইকন প্রয়োজন ছিল যেন? ফোনের আইকন, তাই না? ফোনের আইকন প্রয়োজন ছিল। ফোন লিখে সার্চ দেন, দেখেন ফোন লেখার সাথে সাথে কতগুলো অপশন চলে আসছিল। কোন আইকনটা আপনার পছন্দ, আপনি নিতে চাচ্ছেন, এখান থেকে সেই আইকনটা নিয়ে যান। বাট মনে রাখতে হবে, যেখানে এই যে মুকুটের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলো আমরা নামাতে পারবো না, কারণ এই জিনিসগুলো নামাতে গেলে আপনার কাছে ডলার যাবে, মানে পারচেজ করে নিতে হবে। এগুলো হচ্ছে প্রিমিয়াম। বুঝতে পেরেছি? ফ্ল্যাট আইকন থেকে আপনি যে কোনো আইকন নিতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করবেন। কিভাবে? সাপোজ আমি এই আইকনটা ডাউনলোড করব, জাস্ট আইকনটার উপরে গিয়ে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এরপরে আপনি যেখান থেকে কি ছবি চাচ্ছেন, PNG নাকি ভেক্টর ফাইল, যদি ভেক্টর ফাইল হয় এই যে এখানে SVG তে ক্লিক করবেন, আর যদি PNG হয় এখানে ক্লিক করেন। ক্লিক করার পর প্রিমিয়াম ডাউনলোড, মানে টাকা দিয়ে কিনতে হবে, আরেকটা হচ্ছে ফ্রি ডাউনলোড, আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করেন।
অটোমেটিক্যালি যে এখানে দেখবেন ডাউনলোড হচ্ছে। ওয়েট করেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আল্লাহ, আমার নেট কি পরিমাণে স্লো কাজ করতেছে। চলে যাই এখানে, আমি ডাউনলোড করেছি কোথায়, এই যে দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। এটাকে এখন ড্র্যাগ করে আপনি এখানটায় নিয়ে আসেন, আপনার ফোনের আইকন চলে আসলো। আর না সকাল আমরা বাইরে যাবো খাওয়া কি পাকবে না খেতে মুড়ি দেয় কি সাদা করে রাখতে খাওয়া হচ্ছে বড় বিষয় হচ্ছে তো এই আইকনটা নিয়ে এসে আপনি বসালেন। এখন মাঝে মাঝে এমন হবে যে আপনি আপনার পছন্দের আইকনটা এখানে পাচ্ছেন না, আপনি গুগলে গিয়ে সরাসরি লিখে সার্চ দেন যে ফোন আইকন, এই যে ফোন আইকন পিএনজি লিখে সার্চ দেন, অনেক অনেক আইকন চলে আসবে। যেটা পিএনজি আপনার পছন্দ সেটা নিয়ে আপনি চলে যান। যেমন এই আইকনটা সুন্দর ছিল, আমাদের কালারটার সাথে ম্যাচ করে যাচ্ছে। তারপরে হচ্ছে এই আইকনটা, এই যে এইটা একদমই ম্যাচ করে গিয়েছিল, এরকমটা আপনি নিয়ে আসতে পারেন। এই যে এই আইকনটা একদম ম্যাচ করে যাচ্ছে, দেখি এটাই নিই, এটাও সুন্দর আছে। আমি এটাকে সেভ করি, ডেস্কটপে সেভ করি। ফোনের আইকন একটা পেয়ে গেলাম। এখন আমার দরকার ওয়েবের আইকন, WEB ওয়েব আইকন লিখে সার্চ দিলাম। অবশ্যই পিএনজি, কোনটা এটা খুব ভালো লাগছে, এটা তো পিএনজি না। পিএনজি যে কিভাবে বুঝবো, যেগুলোর পিছনে সলিড কালার হোয়াইট অথবা ব্ল্যাক সেগুলো হচ্ছে পিএনজি হয়, বাট যেগুলোর পিছনে যে ডট ডট দেখবেন এটা পিএনজি না। সমস্যা নেই। হ্যাঁ অনেক সময় যে পিএনজি সময়তে পিকগুলো পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু পছন্দের পিকগুলো যদি আমি অবজেক্ট সিলেকশন করে ক্রপ করে ওখানে বসাই সেক্ষেত্রে কি ওটা হবে না? হ্যাঁ হবে, এই যে আমি এখনই নিয়ে আসবো। আমি এই আইকনটাকে বাদ দিলাম, এটা আমার দরকার নেই। দেখেন মাঝে মাঝে হবে না। ফটোশপ আছে কেন, ফটোশপ ইলাস্ট্রেটর কেন আছে, সেটাই বলতেছিলাম, অবজেক্ট সিলেকশন করে বসালে এটাকে নিয়ে আসেন। এই আইকনটা না হয় আমি পারফেক্টলি পেয়ে গেলাম বসানোর জন্য, পিএনজি হয়ে গেল। বাট পরের যে আইকনটা ছিল এটা তো এখন পারফেক্ট হবে না। এটা হচ্ছে নিয়ে আসি ফটোশপে, আনার পরে দেখেন এই যে, তাই না? তা এখানে আপনি কি কি কাজ করতে পারেন, আমরা কি কি কাজ পারি, আমি সবগুলো রাই অফ করে দিলাম। যদি জিনিসটা সহজ হয়, সাপোজ এখানে অনেক ঘর ঘর বক্স বক্স পিক্সেল দেখা যাচ্ছে, এটাকে আমি যদি এখন ইরেজার টুল দিয়ে বা ম্যাজিক ইরেজার টুল দিয়ে ডিলিট করতে যাই, কাজ করবে না। রেস্টিরাইজ করে নেই, এই যে একটা একটা করে ডিলিট করতে হবে, একটা একটা করে ডিলিট করতে হবে। আবার আপনি আরেকটা করতে পারেন যে এইভাবে না করে এখান থেকে ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসেন, শিফট ধরে দেখবে না আলাদা আলাদা সব পরীক্ষা করবে। হ্যাঁ এটা আমারটা দেখি যদি ম্যাডামরা পাই আমাকে একটু দেয়, আমি এটা তোমার ওকে। কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি, ইজিলি ডিলিট হয়ে গেল। একটু ছোট করে দেন সবার আই, এখন আমি অন করে দেই। ওকে, এখন আপনি কাজ করেন। ফার্স্ট আমি ফোন নিয়ে কাজ করব। ফোন নাম্বার কোথায়, এই যে ফোন নাম্বার আর ফোনের আইকন, এখানে আপনি নামটা চেঞ্জ করে দেন, এটা হবে ফোন আইকন, ICON আইকন, আর এটা হবে কি ওয়েব আইকন। প্রত্যেকটার নাম চেঞ্জ করে দেব। ফোন আইকনটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টি, একটু ছোট করি, নিয়ে চলে আসি, আর একটু ছোট করি হালকা, ওকে, এন্টার। এবার আমি ওয়েবের আইকনটাকে নিই, কন্ট্রোল টি, ছোট করে দেব, কাছাকাছি, আর একটু ছোট করি,
প্রয়োজনে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসেন এটাকে ম্যাচ করানোর জন্য। যদি একটা মুরগি আছে মুরগিটা কাটি না আমি এখান থেকে গ্রিডের কালারটা চেঞ্জ করে দিই, গ্রিডের কালারটা একদম রেড কালার করে দিই, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এটার পাশে দিয়ে দেই। ওকে, দুইটা ঠিক আছে, আমার আর রুলার দরকার নেই। তো ফোনের আইকন কোনটা? ফোনের আইকন আর ফোন এই দুইজনকে একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে মিডল অ্যালাইনমেন্ট, মানে আমি এই দুইজনকে এক সমানে রাখতে চাই, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। আবার ওয়েব আইকনের কাছে ওয়েবটা নিয়ে যান, এখানে এই দুইজনকে সিলেক্ট করেন, এখন হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দেন। তারপরে এই দুইটা আইকনকে সিলেক্ট করেন। আইকন কোথায় কোথায় আছে, কন্ট্রোল ধরে ওয়েব আইকন, এই যে অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার শুধু টেক্সটটাকে সিলেক্ট করেন, টেক্সট আর হচ্ছে ফোন নাম্বারটাকে সিলেক্ট করেন। আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করছি। আবার হচ্ছে এই যে এই অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট করে দেবো, লেখাগুলোকে সব কাছাকাছি নিয়ে আসলাম। সবার অ্যালাইনমেন্ট কমপ্লিট। টেক্সটগুলো মনে হয় আরেকটু কাছাকাছি হলে দেখতে ভালো লাগবে, তাই না? আমি জাস্ট আর একটু কন্ট্রোল ধরে এটা পরে হিসাব দেবো, যাও এখন না, কি করছি হিসাব দেবো না। আচ্ছা, ওয়েব আইকন আর টেক্সট এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে এটার নাম দিয়ে দেন ওয়েব, WEB, ওয়েব ইনফো। মানে এখানে আপনি ওয়েব রিলেটেড যেগুলো সেগুলো পাবেন। ফোন আর হচ্ছে ফোন নাম্বার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন, এটা হচ্ছে ফোন বা কন্ট্যাক্ট, ফোন ইনফো। এবার এই যে ওয়েব এবং ফোন এই দুটোকে আবার গ্রুপ করেন, এটার নাম দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফো। তাহলে ক্লায়েন্ট দেখলে বুঝে যাবে কন্ট্যাক্ট ইনফরমেশন মানে হচ্ছে কন্ট্যাক্ট রিলেটেড যা যা আছে সব এখানে পেয়ে যাব। সে প্রত্যেকটা যাবে। আচ্ছা, ওয়েব আর ফোন, ওয়েবে কি আছে? আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। সো এখন আপনি এটাকে একটু ম্যাচ করেন। আমি এই দুইটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, স্বপ্নাওটাকে এখানে রাখলাম, ফোনের আইকনটাকে আরেকটু উপরে উঠাই, স্বপ্নাওটাকে আরেকটু। সো আমার সব কাজ কমপ্লিট এই জায়গাটায়, আর কোনো কিছু করতে চাচ্ছি না। আমি এই সব আগে এখানে আমার ডিজাইন কিন্তু কমপ্লিট টোটালটা। ক্লায়েন্ট যা যা চেয়েছে আপনার কাজ কমপ্লিট। এইটা করার পরে ক্লায়েন্টকে দেওয়ার আগে অবশ্যই ক্লায়েন্টকে যখন আপনি দেখাবেন যে আমার ডিজাইন করেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা, আপনি অবশ্যই মকআপ করে দিবেন। গুগলে অনেক মকআপ পাওয়া যায়। নিজে যদি মকআপ বানাতে চান কন্ট্রোল এন দিয়ে আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে নিই, জাস্ট একটু বড় সাইজের নেব। কত নিয়েছিলাম? 1280। তাহলে ওখানে নেব এখন আমি 80, আর এখানে ছিল 790, 300 করে দিয়ে ওকে। এই সবাইকে ধরে আমি এই জায়গাটায় নিয়ে আসবো, কন্ট্রোল টি আর একটু ছোট করে দেব, একটু বড় করে দেই। ওকে, এদেরকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিই, একটাতে কনভার্ট করে দিলাম, কারণ এইখানে আমার কোনো কাজ নেই, আমার আসল ফাইল আছে। এটাকে আপনি ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে সেভ করে রাখেন, PSD ফরম্যাটে সেভ করে রাখেন। আর এখানে আমরা মকআপ করব। ব্যাকগ্রাউন্ডে কি রাখতে চান? ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ নিয়ে আসি, রেক্টেঙ্গেল নিয়ে আসি।
কালার সেম এজ আমরা এখানে দেব ডার্ক ব্লু কালার, আর এখানে দেব লাইট ব্লু কালার। ওকে, রেডিয়াল করে দেব, রিভার্স স্কেলটা বাড়িয়ে দেব। অফ করে দিই, এবার এর আই অন করে দিই, এটাকে উপরে নিয়ে আসি। রেক্টেঙ্গেলটা সিলেক্ট করি, আবার ফিরে চলে যাই, স্কেলটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, কালার অ্যাপ্লাই কমপ্লিট। আমি চাচ্ছি এই যে শেপটা আছে, শেপটার নিচে একটু অ্যাঙ্গেল হয়ে থাকুক, মানে হচ্ছে একটু ছোট করে দিই, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এই যে আমার টেক্সট এই ডিজাইনটা আছে, ডিজাইনটার চারপাশে একটা শ্যাডো দিতে চাই, মানে আউটার গ্লো দিতে চাই। অপাসিটি বাড়িয়ে দিলাম, কালার হবে হচ্ছে আপনার ডার্ক। ওকে, স্প্রেড অবশ্যই এত হবে না, কম হবে। দশে দিলাম, সাইজটা আর একটু ছোট করে দেন, 20 দিলাম, আর এখানে হচ্ছে 15 করে দিই। আচ্ছা, 20 রাখলাম। ওকে, মানে এটা চারপাশে একটা শ্যাডোর মতো আসলো। আপনি নিচেও একটা শ্যাডো দিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে কি করবেন, পেন টুলটা নিয়ে আসি, শিফট ধরে এখানে ডিজাইন করলাম। ওকে, এখানটা রাউন্ড করে এটা কালার দিয়ে দেন। কালার দেব ব্ল্যাক, আবার ডিজাইন করি। ওকে, কাজ কমপ্লিট। এটাকে আমি এখন ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গসিয়ান ব্লার করে দেব, জাস্ট হচ্ছে আর একটু বাড়িয়ে দেব। ওকে, নিচে নামিয়ে দেন। এইটাকে আপনার শেপের নিচে চলে যান, অল্টার ধরে আরেকটা কপি করেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দিয়ে হরিজন্টাল করে দেন। ওকে, এটাকে নিয়ে আসেন, এটা তো ঠিক হলো না। ঠিক আছে, সো আপনি কি ডিজাইন করলেন সেটা যদি এখন একটা ইমেজ নিয়ে নেন, ইমেজটা নিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে দেখালেন যে এই যে তোমার ডিজাইনটা করেছি, এটা এরকমটা দেখতে হয়েছে, দেখো পছন্দ হয় কিনা।
রবিউল ভাই আছেন? হ্যাঁ রবিউল ভাই আছে। জি ভাই। খুব সহজ না তাই না? ম্যাডাম করলো খুব সহজ মনে হলো তাই না ভাই? এখন সব সহজ। করতে গেলে তো জি ভাই এই সমস্যা সেই সমস্যা। ভাই এইখানে অনেকে আছে বুঝছেন, অনেক ভালো বুঝে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার, তারপর হচ্ছে আপনার, বুঝছেন আমি একটু কম বুঝি। তাহলে দুইজন মিলে ক্লাসটা স্টাডি করে মাথার উপর দিয়ে যায় ভাই। ঈশা ভাই কি আমাদের দলে? 100% ভাই, এটা কোনো সুযোগ নেই। হ্যাঁ যারা যারা কম বুঝেন নিজেরা নিজেরা গ্রুপ স্টাডি করবেন ফ্রি টাইমে, যে ভাই আমি তো বুঝতে পারিনি, চলেন সবাই মিলে একটু ডিজাইনটা করি। আর তার আগে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। বুঝি নাই জেপিজি অথবা জেপিজি দিবেন, ছবি দিবেন আগে, ছবি দিয়ে তো তাকে ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস হয়ে গেলে এরপরে হচ্ছে আপনি আসল ছবি দিবেন, এবং শুধু আসল ছবি না, তার সাথে পিএইচডি ফাইল, জেপিজি, যদি বলে আমাকে এআই ফাইলও দিতে হবে, সব কিছুতে আপনাকে কনভার্ট করে দিতে হবে। আগে আপনি আপনার ক্লায়েন্টকে ডিজাইন দিয়ে খুশি করান, এর পরের কাজ হচ্ছে ধাপে ধাপে। ডিজাইন এমন একটা জিনিস, ফার্স্ট লুকেই কেউ কখনো সেটা চুজ করবে না। ওখানে মাস্ট বি কারেকশন থাকবে, মাস্ট বি এডিট থাকবে। আপনি যতই বেস্ট ডিজাইন করেন, একবার দুইবার দেখবেন এডিট থাকবে। আচ্ছা প্রেজেন্টে দেই। নাজমুল জি আপু আছি। ওকে, ফাতেমা, আতশী, স্বর্ণালী, স্বর্ণালী, সাখাওয়াত, রবিউল্লাহ, জি ম্যাম আছি আপু। আচ্ছা রোকে আছে, জাইমা, ওকে, সুমাইয়া, আফরিনিফা, আফরিনা, মায়া, ওকে, মীরা, ওকে, আফরোজা ওসমান, ঠিক আছে। আরে দেখছি তো আমি, আপনাকে দেখেই তো প্রেজেন্টটা দিলাম, সেজন্য তো জিজ্ঞেস করি নাই। প্রেজেন্ট দেওয়া হয়েছে মায়া। মুন্সি, ওকে, মানজারুল নাসিম আছে, তানভীর আহমেদ, তানভীর, ইয়েস ম্যাম। তানভীর আছে। 02 ব্যাচের কি স্টুডেন্ট আসছে নাকি? হ্যাঁ আসা শুরু করছে। আক্তারুজ্জামান, ইয়েস ম্যাম আছে ম্যাম। ওকে। রাফাত আছেন? ইয়েস ম্যাম। রফিক নেই? রফিক, রফিকুল ইসলাম, আশফাকুল আছে, মানি কি সাজ্জাদ নেই, মানিক আছে, তন্ময় সাহা, তন্ময় আছেন? আচ্ছা ওকে। মোকলেস নেই, মিরাজুল পরে ক্লাস করে, আসিফ সরকার নেই, ওয়াহিদুজ্জামান, ওয়াহিদ ম্যাম আসি। গত 2 দিনের ক্লাস যেন কি বলেছিলেন? ম্যাম আগে দুইটা ক্লাসে আমি ছিলাম, ওই নাম প্রেজেন্টের সময় শিক্ষা শুরু ছিল তো ওইটা জয়েন করে ফেলছিলাম। আচ্ছা আহাদ, আহাদ প্রেজেন্ট ম্যাম। আছেন? প্রেজেন্ট ম্যাম। মুস্তাকিম, ইয়েস ম্যাম। ফাহমিদা, বোরহান। 02 ব্যাচের কে আছেন? এখন যারা ক্লাস করবেন তারা না, না না না, 9টার ব্যাচে ক্লাস করেছেন। 02 ব্যাচের কেউ আছেন? 03 ব্যাচের তানিয়া, আর হচ্ছে কৃষাণ চন্দ্র দাস, এছাড়া কেউ? 31 41 তানভীর, সিফাত। আজকে সকালবেলা কেন সিফাত?
ঠিক আছে ওকে হোমওয়ার্ক থাকবে কি কন্টেন্ট টাওয়ার টুল দিয়ে কাজ করেন আর হচ্ছে মিনিমাম 5টা ওয়েব ব্যানার ডিজাইন করবেন 5টার মধ্যে 4টা হবে কপি করা মানে গুগল থেকে দেখে দেখে হুবহু কপি করবেন একদম একটা বিন্দুও যাতে মিস্টেক না হয় হুবহু ডিজাইন করবেন আর 5 নাম্বার যেটা ডিজাইন করবেন সেটা হচ্ছে নিজের কনসেপ্টে ডিজাইন করবেন প্রয়োজনে 100 200 300 যত ডিজাইন আছে দেখেন দেখে দেখে কাজ করেন